আর কি এটা গেজার না ডেকে নিবো একটা ডেকি। অনেক অনেক ভালো সুন্দর সুন্দর শোপিস। একটা পুলিশ গাড়িটাকে থামাইলো। বাংলাদেশে একটা 5 স্টার হোটেল। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। এটা হলো তিন নেতার মাজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এইবার বাংলাদেশে এসে আমাদের দ্বিতীয়বার ঢাকা সফর। মানে প্রথমবার একবার গিয়ে দিনে দিনে চলে আসছি আর কেনাকাটা করে নিয়ে এসেছিলাম। এখন দ্বিতীয়বারের জন্য ঢাকা যাচ্ছি, আবারও কিছু কেনাকাটা করতে। যেহেতু আমাদের বাড়ি থেকে ঢাকা যেতে তেমন একটা সময় লাগে না, 1 থেকে 1.5 ঘন্টা লাগে, সেজন্য দিনে দিনে গিয়েই বাজার করে আবার চলে আসি। যাওয়ার পথে একটা পুলিশ আমাদের গাড়িটাকে থামাইলো। আজকে আমরা যে গাড়ি দিয়ে যাচ্ছি সেখানে কিন্তু সরাসরি গাড়ির মালিকই আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। পুলিশের আসলে গাড়ি থামায় একটু দান্দা করা। বাংলাদেশের পুলিশ সবাই তো জিনিসটা অবশ্যই জানেন। যেহেতু গাড়ির মালিক সাথে ছিল, এজন্য কিন্তু আজকের ধান্দাবাজিটা করতে পারে নাই। মানে সব কাগজপত্র সবকিছু রেডি ছিল, পরে ছেড়ে দিছে। মাঝখানে আমাদের একটু ভোগান্তি করলো, সময়টা নষ্ট করলো, এটাই আর কি। আমরা কিন্তু এখন চলে আসছি দোয়েল চত্বরে। আজকে আমাদের গন্তব্যটা ছিল দোয়েল চত্বর, কারণ এখান থেকে অনেক কিছু কেনাকাটা করব। এই দোয়েল চত্বরে কিন্তু আমি অনেক বছর পরে আসলাম, আর এখানে উপরে দেখলাম যে মেট্রো রেলের রাস্তা। আর এই গেটটা হলো ঢাকা ইউনিভার্সিটির সামনে দিয়ে একদম। এই উপরে হলো ঢাকা ইউনিভার্সিটির যে মেট্রো রেল, সেটা স্টেশন। এইবারই প্রথম আমি দেশে গিয়ে মেট্রো রেলের রাস্তার নিচ দিয়ে যাচ্ছি, কারণ আগে তো এখানে এরকম রোড ছিল না, নতুন করে করা হয়েছে। মেট্রো রেলের এই রাস্তাগুলো পুরো বিদেশিদের মতো করেই তৈরি করা। আর এই যে দেখেন আমাদের রাস্তার হাতের বাম পাশে, এটাই কিন্তু হলো টিএসসি চত্বর, যেখানে অনেক মানুষের মানে আড্ডা, খাবার দাবার, গল্প মজা সবকিছু মিলে একাকার। ট্রেনের এই স্টেশনটা হলো শাহবাগ স্টেশন, এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি। এই স্টেশনের কিন্তু হাতের রাইট সাইডে হলো বারডেম হসপিটাল। এইখানে আমরা আবার গাড়িটা থামাই একটু নেমে গেলাম, কারণ আমাদের কিছু ডলার ভাঙাইতে হবে বাজার করার জন্য। তো এইখানে টাকা ভাঙানোর জন্য এক্সচেঞ্জের দোকান আছে এই হোটেল শেরাটনের নিচে, যেটার আগের পূর্ব নাম ছিল হোটেল শেরাটন, এখন এটার নাম হলো ইন্টারকন্টিনেন্টাল, যেটা নতুন করে নাম দেওয়া হয়েছে। কবে বা কখন দিয়েছে আমি শিও জানি না। মাঝখান দিয়ে ওই যে দেখেন দেখা যাচ্ছে মেট্রো ট্রেন যাচ্ছে। এখানে এক্সচেঞ্জের দোকান আছে, মানে মানি এক্সচেঞ্জ। তো আমরা এখন একটা মানি এক্সচেঞ্জের দোকানে ঢুকলাম। আজকে ঢাকা সফরে আমি গেছিলাম, আমার হাজবেন্ড গেছিল, আনিস আর হলো নিশাত। তো যেহেতু আনিস সবকিছু চিনে, ওই আমাদেরকে নিয়ে গেছে। এখানে আবার এটিএম মেশিনও আছে দেখি। আমরা একটু লিফট দিয়ে উপরে আসলাম। ভিতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এখানে আবার ট্রাভেল এজেন্সির দোকান আছে। এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল কিন্তু বাংলাদেশে একটা 5 স্টার হোটেল। এই যে দেখেন শাহবাগে সেই ফুলের দোকান। বাংলাদেশের 70% ফুলই কিন্তু যশোর থেকে আমদানি করা হয়, আর এই ফুলগুলা কিন্তু যশোর থেকে সরাসরি চলে আসে। তবে এইখানে ফুলের দাম অনেক বেশি। শাহবাগ থানা। এই হলো সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দিয়েছিল। রমনা পার্ক কইরে মেট্রো রেলের এই যে স্টেশনটা দেখা যাচ্ছে, এটা কিন্তু হলো ঢাকা ভার্সিটির মেট্রো রেলের স্টেশন। এটা হলো রমনা কালী মন্দির। কিছুদিন আগে যে একটা মেয়ে মারা গেছিল, অভিশ্রুতি, অনেকেই বলছিল যে ওনাকে এই মন্দিরটাতে আসতো। তো এইবার সেই মন্দিরটা নিজের চোখে দেখলাম। এটা হলো তিন নেতার মাজার। আমরা টাকা ভাঙানো শেষ করে এখন কিন্তু আবার দোয়েল চত্বরে চলে আসছি কেনাকাটা করতে। আসলে আমার একটা অভ্যাস, আমার কিন্তু আগে থেকে কোনো প্ল্যান থাকে না যে কি কিনবো, কিন্তু একটা দোকানে যখন যাই ঢুকি তখন মন চায় দোকানের সমস্ত জিনিসপত্রগুলাই উঠাই নিয়ে আসি। এই যে একটা পাখির বাসা, আমরা কিন্তু এই পাখির বাসাটা আমেরিকা নিয়ে আসছিলাম, এবং পাখির বাসাটা এনে আমরা বারান্দার মধ্যে টানায় দিচ্ছি, কারণ আমাদের বাসার সামনে একটা চড়ুই পাখি আসে আইসা বসে, সেজন্য আর কি পাখির বাসাটা এনে দিলাম। এই যে দোয়েল চত্বরটা, আর দোয়েল চত্বরের পাশেই কিন্তু হলো এই দোকানগুলো, যেখানে আপনারা খুব সুলভ মূল্যে অনেক অনেক ভালো সুন্দর সুন্দর শোপিস জিনিসপত্র কিনতে পাবেন। ওই যে ছোট কুলা ওনার হাতে, ওই যে ছোট কুলা। ডেকি নিবো একটা ডেকি। ছোট ছোট ল্যাম্প, হারিকেন হারিকেন। কি করবো? হারিকেন হারিকেন এটা কই রাখবা? সাজামো রাখো। এটা কি লাইট জ্বলবে? না, লাইট জ্বলবে না তো। নেও, বাংলাদেশ লেখা থাকলে হলো। এই জাতীয়গুলো বের করেন আরো। ডেকে নিবো। এই জাতীয় আর নাই, এই জাতীয় আর নাই। গীতার আছে, এ আছে বাংলাদেশ শহীদ মিনার। এটা কি? ভালো আছে, নিকল সিনে ভাঙ্গে গেছে। কাঠের পেন্সিল বক্স সুন্দর।
এই যে কাঠের চিরুনি মিশুর আর কেটা গেটার না আমরা স্পেশালি এখান থেকে অনেকগুলো শো পিস কিনছি, তারপরে কতগুলো ব্যাগ কিনছি আর মাটির ছোট ছোট কয়েকটা পাতিল কিনছি। আমার সাথে যেহেতু অনেকেই কাজ করে, তো আমি চেষ্টা করছি যে বাংলাদেশ লেখা এরকম কোন একটা কিছু এনে ওদেরকে উপহার দিই। নিশাতে অনেকগুলা চাবি রিং নিয়ে আসছে যেগুলাতে লেখা বাংলাদেশ অথবা বাংলাদেশের ফ্ল্যাগ এরকম, কারণ নিশাতের অনেকগুলা ক্লাসমেট আছে ওদেরকে উপহার দেওয়ার জন্য। আসলে দেশ থেকে যখন আমেরিকা আবার ফেরত আসি তখন মন চায় যে সবার জন্যই কিছু না কিছু গিফট নিয়ে আসি, কিন্তু আসলে এতগুলা তো আর আনা সম্ভব না। আর এই সমস্ত জিনিসপাতি সবকিছু কিন্তু ভালো থাকে না। যেমন আমার কলসিটা ভেঙে গেছে, আমি একটা আয়না নিয়ে আসছিলাম অনেক বড়, সেটাও ভেঙে গেছে। আরো টুকিটাকি অনেকগুলো জিনিসই কিন্তু ভেঙে গেছে। কিন্তু মাটির এই জিনিসপত্রগুলো দেখতে এতটা সুন্দর, আমার মন চাইছে যে পুরা মানে লাগেজ কার্টুন ভর্তি করে করে সবকিছু নিয়ে যায়। এইখানে যে ধরনের শোপিস বা মাটির জিনিসপত্রগুলো আছে এগুলা কিন্তু আমেরিকা কিনতে গেলে অনেক অনেক এক্সপেন্সিভ, এখানে কিন্তু অনেক কম দাম। তিনটা তিন রকম নেই, একটা কলস তিনটা হাতিল ধরে, এই তিনটা কি কিনলি? সব বান্ধবীর জন্য তো কিনছো। এসে নৌকা নিয়ে চলতো বাংলাদেশ। ভালো করতে পার। আমরা প্রথমে আইসা কিন্তু কেনাকাটা শেষ করলাম এই মাটির হাঁড়ি পাতিল, তারপরে যাব জামা কাপড় কিনতে, সেখান থেকে আবার অন্য এক জায়গায়। এরপর আমরা কোথায় গেলাম বা কি জামা কাপড় কিনলাম সেটা কিন্তু দেখবেন পরের ভিডিওতে। আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্তি করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।